नमस्कार मिष्टिस ब्लगের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। প্রথমে এখানে চাল কুমড়োটা একদমই ঝিরিঝিরি করে আমার মা কেটে দিয়েছে। যেহেতু আমি এত ঝিরিঝিরি করে কাটতে পারবো না, সেই জন্য মা কেটে দিয়েছে। আর এবারে আমি ভালো করে চাল কুমড়োটাকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কিছুটা লবণ মাখিয়ে নিলাম একটা গামলার ভিতরে, কারণ চাল কুমড়ো দিয়ে তো অনেকটা জল বের হয়। লবণটা মাখিয়ে রাখলে অনেকটা জল এখান থেকে বেরিয়ে যাবে, সেই কারণে আমি প্রথমেই লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি 10 মিনিট মতো। এবারে আমি রান্নাটা বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম বড়িগুলো। আর বেশি খুব একটা বড়ি নেই, এবছরে বড়ি প্রায় শেষ হতেই গেল। এগুলো তো আমার ঠাম্মা পাঠিয়েছিল, খুব অল্প করে করে রান্নাতে দিই, কারণ এখনও তো শীতকাল আসেনি, বড়ি তো দিতে পারবো না, সেই কারণে অল্প অল্প করে রান্নায় দিচ্ছি আর একটু একটু করে রেখে দিচ্ছি। একবারে সব খেয়ে নিলে তো হয়েই গেল। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পুড়িয়ে ফেলিনি, একটু লাল করে ভেজে নিয়েছি। পুড়িয়ে ফেললে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। বড়ি ভেজে তুলে নিয়ে ওই তেলের ভিতরেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো। এখানে আমি মোটামুটি 2টো আলু দিয়েছি, ছোট ছোট 2টো আলু দিয়েছি। আলুগুলোকে এবারে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকের এই রান্নাটাও কিন্তু নিরামিষ রান্না। এখন বেশিরভাগ প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি নিরামিষ রান্নাগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। চাল কুমড়োর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গিয়েছে, আর এদিকে আমার আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি চাল কুমড়োর থেকে জলটাকে ভালো করে চিপে চিপে কড়াইতে দিয়ে দেবো। এরপরে দেখবে যে কতটা জল বেরিয়েছে চাল কুমড়োর থেকে। তো আমি সব চাল কুমড়োগুলোকে ভালো করে চিপে চিপে দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছ কতটা জল বেরোচ্ছে। এবারে দেখো যে গামলার ভিতরে লবণ মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়োতে, কতটা জল রয়েছে। প্রথমে এই চাল কুমড়োর থেকেই অতিরিক্ত জল বের করে নেওয়ার জন্যই কিছুটা লবণ আমি মাখিয়ে রেখেছিলাম কিন্তু। এবারে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে আর এদিকে চাল কুমড়োর পরিমাণটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, সেই জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে। আর এক হাতে আমার ফোন রয়েছে ভিডিও করার জন্য। কিন্তু চাল কুমড়োটা এখন যতটা লাগছে, রান্না হয়ে গেলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আলু টালু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে এর ভিতরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর ভিতরে স্বাদ মতো লবণ। আগে কিন্তু কিছুটা লবণ মাখানো ছিল, সেই জন্য এখন আমি খুব একটা বেশি দেব না, যদি দরকার পড়ে পরে আমি দেব। আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। কিন্তু আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো তোমাদের এত পছন্দ হয়, সেই কারণে আমি এখন প্রায় দিনই রান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মাঝে মধ্যে ডেইলি ব্লগও দেব, কিন্তু রান্নার ভিডিওগুলো এখন একটু বেশি দিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা চিনি আর দিয়ে দিলাম বড়িগুলো। বড়িগুলো এখনই ভেঙে দেওয়ার দরকার নেই। বড়িগুলো দিয়ে যখন মিশিয়ে নেবো আমি, আর বড়িগুলো আস্তে আস্তে নরম যখন হয়ে যাবে তখন আপন ইচ্ছাতেই কিন্তু ভেঙে যাবে, বা পরে কিন্তু খুন্তির আগা দিয়ে ভেঙে দেওয়াই যেতে পারে, এখন না ভাঙলেও হবে। এবারে খুব ভালো করে চিনি আর বড়িটা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এবারে বড়িগুলো আমি ভেঙে দেবো, কারণ বড়িগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, খুন্তির আগায় লাগলেই কিন্তু ওগুলো ভেঙে যাচ্ছে। তো ভেঙে দিলে কিন্তু বড়িগুলো সবার মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে। এবারে আমি একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর এবারে জল দিয়ে আমি একটা পিটুলি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দার বদলে কিন্তু আটাও দিতে পারো। আজ যেহেতু বাড়িতে আটা নেই, সেই জন্য আমি ময়দা দিচ্ছি। এবারে ময়দাটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়ে আমি চাল কুমড়োর ভিতরে দিয়ে দেবো। পিটুলিটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। পিটুলিটা দিলে কিন্তু জলসা জলসা ভাবটা হবে না, এটা খুব আটা আটা হয়ে যাবে। সবার শেষে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে
2 থেকে 4 মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চাল কুমড়ো ঘন্ট, একদমই নিরামিষ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিরামিষ দিনে কিন্তু এই চাল কুমড়োর ঘন্ট তোমরা বাড়িতে এভাবে করে খেতেই পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবার সাথে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও।